আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে রামগতি কমলনগর গণমানুষের নেতা সাবেক এমপি আলহাজ এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেবের পক্ষে আগামী নির্বাচনে রামগতি উপজেলা অধীনস্থ 6 নং সরাইলগি ইউনিয়ন ওলামা দলের পক্ষ থেকে আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। আমরা বিভিন্ন জায়গায় এমপি মহোদয়ের পক্ষে ধানের শীষের পক্ষে আমরা ভোট প্রার্থনা করে যাচ্ছি। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছি, কৃষকের সাথে কথা বলতেছি, শ্রমিকের সাথে কথা বলতেছি, সর্বস্তরের বিশেষ করে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, মাদ্রাসার মুহাদ্দিস, মাওলানা মুফতি সাহেব সবার সাথে আমরা ভোট প্রার্থনা করছি। সকলেই আশাবাদী আগামী দিনে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সকলে ঐক্যবদ্ধভাবে এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেবকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, আমরা এই প্রত্যাশা করছি। আমরা আশা করছি যেহেতু এমপি মহোদয় দীর্ঘ 2 বারে নির্বাচিত হয়েছেন, ওনার অতীত ভবিষ্যৎ সকলেই জানেন। আমরা আশা করি ওনার জীবনে উনি কখনোই অন্যায় করেন নাই, অন্যায়ের সাথে আপোষ করেন নাই। উনি একজন নামাজি মানুষ, উনি একজন সৎ মানুষ, যার ভিতরে কোনো কেলেঙ্কারি নাই, যার বিরুদ্ধে কোনো দুর্নীতি নাই। তিনি একজন নামাজি মানুষ, তিনি একজন সৎ মানুষ। এই সৎ মানুষের পক্ষে রামগতি এবং কমলনগরের প্রত্যেকটি মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করি শ্রমিক, রিক্সা চালক এবং সর্বস্তরের জনগণ, কৃষক জনতা সকলে ঐক্যবদ্ধ হয়েছে আগামী দিনে এবিএম আশরাফুদ্দিন নিজামকে জয়যুক্ত করবেন। আমরা তাও আশা করি উনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যদি রামগতি এবং কমলনগর থেকে উনি নির্বাচিত হন এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, উনি ঘোষণা দিয়েছেন প্রত্যেক ইমাম মুয়াজ্জিনকে উনি সম্মানিত করবেন এবং উনি বেতন ভাতার আওতাধীন আনবেন। এই জন্য আমরা আশা করব প্রত্যেকেই এবিএম আশরাফুদ্দিন নিজামকে আগামী নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তিনি যেন রামগতি এবং কমলনগরের মানুষের আগামী দিনে উন্নয়ন করতে পারে, মানুষের কল্যাণে কাজ করতে পারে। আমি সবার কাছে এই ভোট প্রার্থনা করি এবং আগামী নির্বাচনে 12 ফেব্রুয়ারি সকলেই ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।